যারা বলে দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই, তাহলে আল্লাহ নবী বলেন এই হাদিসে 5টা দিন হলো ঈদের দিন, আর এরা বলে দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই। বোঝা গেল হাদিসের মধ্যে খালি দৌড় দাও, দৌড় দিও না। দাওরাই শুধু দৌড় নয়, ভালো করে বুঝে শুনে দেখে তারপর পড়ো, তারপর কমেন্ট করবে, ঠিক কিনা বলে? আপনার ভালো নাও লাগতে পারে, সবাইরে সব ভালো লাগে না। আমি আগেও বলেছি, কারো মিষ্টি পছন্দ, কারো লাইনের লেখক আল্লাহু আকবার বলেন। সেই বড় মাপের পণ্ডিত তিনি বলেন, ইস্তাহিব্বু লানা ইজহারুশ শুকরি লিমাউলিদিহি আলাইহিস সালাম বিল ইজতিমা ওয়া ইতআমিত তাআম ওয়া নাহু বিযালিকা মিন উজুহিল কুরবাত ওয়া ইজহারিল মুসাররাত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে আমাদের সম্মিলিত হয়ে শুকরিয়া প্রকাশ করা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ পৃথিবীর যেখান থেকে আমাদের কথাগুলো শুনছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। প্রথমেই মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আজকের এই পবিত্র রবিউল আউয়াল মাসে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদে, শ্রেষ্ঠতম দিন জুমার দিনে, এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে তার দরবারে সাজদা করবার, তার হাবিবের শান ও মান আলোচনা শুনবার লক্ষ্যে মসজিদে আসার এবং বসার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দেল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ আর সালাম পেশ করছি আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, আকা মাওলা, তাজদারে মদিনা, সুলতানে মদিনা, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, সাহিবে কাবা কাউসাইনে আও আদনা, রাসূলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমামুল জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাবে নবুওয়া, শাহানশাহে রিসালা, নূরে মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবেনা শফিএনা, ইমামেনা কুদওয়াতিনা মুরশিদিনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সাআদা সৌভাগ্য নসিব হয়েছে, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আপনারা সকলে অবগত আছেন যে এই মাসটি হচ্ছে রবিউল আউয়াল মাস। মাহে রবিউল আউয়াল এটি মুমিন ব্যক্তির কাছে অত্যন্ত প্রিয় একটি মাস, কারণ এই মাসে ধরাধামে আগমন করেছেন আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবী, হাবিব খাতামুল আম্বিয়া নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বভাবতই মুমিনগণ, আশিকে রসুলগণ, যার হৃদয়ে নবীর প্রেম আছে, যার হৃদয়ে নবীর মাহাব্বাত দিয়ে হৃদয়টি ভরপুর আছে, তিনি এ মাসে খুব খুশি প্রকাশ করে থাকেন। আর আরবি পরিভাষায় এই যে নবীর শুভাগমনকে কেন্দ্র করে আমরা খুশি উদযাপন করি, এটাকেই মূলত বলা হয় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি কোরআনুল কারীম, প্যারা নবীর মুখ নিঃসৃত বাণী, সাহাবায়ে কেরামের জীবন আচরণ, শুধু জীবন আচরণ নয়, যুগ যুগ থেকে বিশ্ববরেণ্য ওলামায়ে কেরামের দ্বারা চর্চা করা একটি আমল হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দুঃখজনক হলো সত্য, ইদানিং এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটিকে বিভিন্ন খোরা যুক্তি দিয়ে কেউ বা এটিকে বিদআতে সাইয়্যা, কেউ বা এটিকে হারাম, ইভেন কেউ কেউ এটিকে শিরক বলে অপপ্রচার চালাচ্ছে। সমাজে প্রচলিত
অসংখ্য অগণিত শিরক এবং কুফরকে পাশ কাটিয়ে সমাজে কত অন্যায় অপসংস্কৃতি চলছে, এগুলোকে উপেক্ষা করে মিলাদুন নবীর বিরোধিতা একদলকে এতটাই অন্ধ বানিয়ে ফেলেছে যে তাদের কথা, এটি কোরআনুল কারীম, নবীজির সুন্নাহ, সাহাবায়ে কেরামের কর্মধারা, এমনকি নিজেদের পূর্বসূরীদের বিরুদ্ধেও চলে গেলেও তারা কিন্তু এই কথাটি বলে যাচ্ছে যে না, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিকে তারা মেনেই নিতে চাচ্ছে না। তারা কেমন যেন পূর্বসূরীদের বিরুদ্ধ হয়ে হোক তবুও এটিকে তারা বিদআতে সাইয়্যা বলছে। কেউ কেউ পোস্টারিং করে যোগাযোগ মাধ্যমগুলোতে এমনভাবে ফেস্টুন বা পোস্টার বিলি করছে যে দুই ঈদের বেশি কোনো ঈদ নেই, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি বলা যাবে না, নবী যুগে মিলাদ পড়া হতো না, এটি পড়া যাবে না, এই ধরনের কথা বলে গোটা সমাজের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করছে, একটি ফিতনা সৃষ্টি করছে। এটি খুবই দুঃখজনক। ইসলামের মেসেজ কিন্তু এটি নয়। ইসলামের মেসেজ হচ্ছে শান্তির মেসেজ। ইসলামের মেসেজ হচ্ছে যে মানুষের জন্য কল্যাণ কামনা করবে, এটি হচ্ছে ইসলামের থিম, এটি হচ্ছে ইসলামের শিক্ষা। এটি আমাদেরকে মনে রাখতে হবে। সম্মানিত হাজিরিন, 12 রবিউল আউয়াল এই দিনটি মুসলিম জাতির জন্য একটি পবিত্রতম দিন। সুবহানাল্লাহ। আজ থেকে প্রায় 1500 বছর আগে এই দিনটিতে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে আনন্দজনক ঘটনাটি সংঘটিত হয়েছিল। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোল জোরে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পৃথিবীকে আলোয় আলোকময় করেছিলেন। দুলোকে, ভূলোকে, গ্রহ নক্ষত্রে, আকাশে বাতাসে খুশির হিল্লোল বয়ে গিয়েছিল। এ ব্যাপারে আমরা যদি দেখি, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে ইমাম আবু হাতিম মুহাম্মদ ইবনে হিব্বান তার বিখ্যাত লেখা কিতাব আস-সিকাতে বলছেন, উলিদান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল ইয়াউমাল ইসনাইন লিইসনাই আশারা লাইলাতান খাল্লাত মিন শাহরি রবিউল আউয়াল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতির বছর তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং নবীর জন্ম ছিল 12 রবিউল আউয়াল। তিনি জন্ম নিয়েছিলেন সোমবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ নবীর এই শুভাগমনকে কেন্দ্র করে আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি। এটি রাষ্ট্রেরও একটি কর্মসূচি। কথা বলুন, ঠিক না? রাষ্ট্রীয় কর্মসূচি। রাষ্ট্রের যে ছুটির গেজেট প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু সিরাতুন নবী নামে গেজেট নেই, সেখানে লেখা আছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যেমন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন হচ্ছে, সারা বিশ্বে বিশেষত মিশর, সিরিয়া, ইরান, ইরাক, তুরস্ক, লিবানন, দুবাই, আমাদের পাশের যে রাষ্ট্রগুলো, ইভেন ভারতে যেখানে মুসলিমরা অবস্থান করে, আমাদের পাশের রাষ্ট্র ভারতের পরে পাকিস্তান, সৌদি আরব সহ বিভিন্ন রাষ্ট্রে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরকারিভাবে বেসরকারিভাবে উভয় দিক থেকে এটিকে কিন্তু উদযাপন করা হচ্ছে। সুতরাং যারা আমাদের সমাজে বলছেন বছরে ঈদ হলো দুটো, একটি হচ্ছে ঈদে মিলাদ, একটি হচ্ছে ঈদুল আদহা, আর একটি হচ্ছে ঈদুল ফিতর। ঈদুল ফিতর হয় দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে পবিত্র শাওয়াল মাসের 1 তারিখে ঈদুল ফিতর। আর ঈদুল আদহা সেটি হচ্ছে কুরবানির ঈদ, হজ্জের মৌসুমে জিলহজ মাসের 10 তারিখ। তারা বলছেন এই দুই ঈদ ছাড়া আর অন্য কোনো ঈদ নেই। তারা বলছেন এই দুই ঈদকে আমরা পালন করি, এছাড়া অন্য কোনো ঈদকে তারা সাপোর্ট করে না, অন্য কোনো ঈদকে তারা গ্রহণ করে না। প্রিয় হাজিরিন, আমাদের আবার এই বিষয়টিকে কেন্দ্র করে অনেকে যে কথাটি বলে যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি যদি ঈদ হয় তাহলে এই ঈদের তাকবীর কোথায়? ঈদুল আজহার তো তাকবীর আছে, ঈদুল ফিতরের তো তাকবীর আছে, ঈদুল আজহা ঈদুল ফিতরের তো 2 রাকাত করে নামাজ আছে, ওয়াজিব নামাজ। ঈদুল ফিতর বা ঈদুল আজহা এই নামাজগুলো তো আমরা ঈদগাহে পড়ি, ওজোরের কারণে আমরা মসজিদে পড়ি। তাহলে যদি এটা ঈদ হয়, ঈদে মিলাদুন নবী, তাহলে এটার তাকবীর কই বলেন? এটার ঈদগাহে আপনারা যান না কেন?
এই ধরনের প্রশ্নগুলো আমাদেরকে ছুড়ে দিচ্ছে বা একটু তীর্যক দৃষ্টিতে আমাদের দিকে তাকাচ্ছে। এই কথাগুলো যারা বলছে তারা কিন্তু খুব সাধারণ মানুষ নয়, তাদের অনেক জ্ঞান গরিমা, অনেক বিদ্যা বুদ্ধি, অনেক হাই কোয়ালিটির আলেম বলে সমাজের মধ্যে পরিচিত। তারা কিন্তু এই কথাগুলো আমাদেরকে বলছে যে এ কোন ঈদ, কোথা থেকে আপনারা আমদানি করলেন, কোরআনে নাই, হাদিসে নাই, হয়তো বা তারা পায় না, যে কারণে এই বুলিগুলো তারা আওড়াচ্ছে। আমরা আজকে দেখব যে আসলে দুই ঈদ ছাড়া, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর ছাড়া আর অন্য কোনো ঈদ আছে কিনা আমরা একটু খতিয়ে দেখব। আমরা জানি যে টার্মোলজিক্যাল সিস্টেমে যদি আমরা বলি পারিভাষিক দৃষ্টিকোণ থেকে, তাহলে বছরে দুটো ঈদ, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আজহা। এটি আমরা সবার আমাদের জানা, এটা হলো পারিভাষিক দৃষ্টিকোণ থেকে ঈদ। কিন্তু দুই ঈদ ছাড়াও তো আল্লাহর নবী অনেক দিনকে ঈদ বলেছেন, সুবহানাল্লাহ বলেন। শাব্দিক অর্থে যদি আমরা ঈদ বলতে যাই, ঈদ মানে কি এটা যদি আমরা একটু চিন্তা করে দেখি, ঈদ শব্দটা এটা আরবি শব্দ। বাবা বলেন না, ঈদ শব্দটা কি? এটা আরবি শব্দ। এর শাব্দিক অর্থ হলো আনন্দ হওয়া, আনন্দিত হওয়া, খুশি হওয়া, উৎসব করা। আবার কেউ বলছেন ঈদ শব্দটি বারবার ফিরে আসা, সুবহানাল্লাহ বলেন। আমরা যদি বিখ্যাত কিতাব সহিহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি, এই কিতাবটি লিখেছেন আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল বারি, মিশরে তার মাজার 852 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। আজ থেকে প্রায় 650 বছর আগে তিনি কিতাব লিখেছেন। আমি মাস্টার্সে বুখারী পড়াই, আমরা গতকালকেও বুখারী পড়িয়েছি। আমরা প্রতিদিন এই বুখারীর দর্শগুলো আমরা দিয়ে থাকি, সেখানে স্পষ্ট করে, গতকালকেও আমার চোখে দেখেছি, আমি স্পষ্ট করে দেখেছি, সেখানে লেখা আছে আসলুল ঈদ আউদুন লিআন্নাহু মুস্তাক্কুম মিন আদা ইয়াউদু আউদান ওয়া হুয়া আর-রুজু। ঈদ শব্দের অর্থ হলো বারবার ফিরে আসা, যেহেতু প্রতি বছরে ফিরে আসে এই জন্য এটাকে শাব্দিক ভাষায় বলা হয় কি ঈদ। আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল বারি ফি মিরকাতিল মাফাতি আলা শারহ মিশকাতিল মাসাবির মধ্যে খুব চমৎকার করে তিনি বলে দিয়েছেন কিতাবুল ঈদাইন, দুই ঈদের নামাজ। এখানে তিনি লিখছেন যে দুই ঈদের অধ্যায়ে তিনি লিখেছেন ঈদ হচ্ছে কুল্লু ইজতিমাইন লিসসুরুর, খুশি উদযাপনের নিমিত্তে আয়োজিত যে কোনো সম্মেলনকেই ঈদ বলা হয়, সুবহানাল্লাহ। আল্লামা আব্দুর রব্বানি তিনিও খুব চমৎকার করে বলেছেন, তার দাস্তুরুল উলামা এই বইয়ের মধ্যে তিনি লিখছেন ঈদ হচ্ছে আল বাহাজাতু ওয়াস সুরুর লিকুল্লি ইয়াউমিন হুসিলা ফিহি, প্রত্যেক সেই দিনকে ঈদ বলা হয় যেদিন খুশি এবং উৎসব প্রকাশ করা হয়, এর নামই হচ্ছে ঈদ, সুবহানাল্লাহ বলেন। তাহলে শাব্দিক অর্থে আমরা বুঝলাম যে ঈদ এটা অর্থ হলো খুশি হওয়া। ঈদ মানে কি? তাহলে কোনো বিশেষ উপলক্ষে খুশি বা আনন্দ প্রকাশ করা যা বারবার ফিরে আসে তাকেই কিন্তু ঈদ বলা যেতে পারে। তাহলে এই সকল অনুষ্ঠানকে ঈদ বলাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমার নবীর জন্মের শুভাগমনে, আমার নবী পৃথিবীতে শুভাগমন করেছেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার, এতে আমরা খুশি কিনা? আপনারা বলেন। কুল কায়নাতের সবাই খুশি হয়েছিল, কিন্তু খুশি হয় না একজন, সেটাকে সবাই বলুন না একটু। খুশি হয় নাই কে? ইবলিস, শয়তান। শয়তান খুশি হয় নাই, বাকি সবাই খুশি হয়েছিল। তা আমরা কি নবীর জন্মে, নবীর শুভাগমনে খুশি কিনা? আমরা সবাই খুশি। দেখুন, খুশি যে হতে হবে এই নির্দেশটা আল্লাহর, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে রাসূল, আপনি বলে দিন, যারা আল্লাহ পাকের অনুগ্রহ পেল এবং আল্লাহর রহমত পেল, এই দুটো জিনিস পেয়ে তারা যেন আনন্দিত হয়, তারা যেন খুশি হয়, সুবহানাল্লাহ। এখানে ফাদলুল্লাহ, আল্লাহর অনুগ্রহ কি, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন। বিশেষ করে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তার আদ-দুররুল মানসুর ফি তাফসীর বিল মাসুরের 7ম খণ্ডে 667তম পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন ফাদলুল্লাহ দ্বারা হচ্ছে জ্ঞান, এলেম, আল্লাহর কোরআন, যে কোরআন পেল এবং জ্ঞান লাভ করলো। আর রহমত দ্বারা উদ্দেশ্য হচ্ছে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে কুল কায়নাতের, বিশ্ব জগতের, বহুমাত্রিক জগতের রহমত করে, শান্তির নবী করে, দয়ার নবী করে আমি পাঠিয়েছি।
তাহলে যারা রহমতের নবীকে পেল আর এলেম লাভ করলো, কোরআন পেল, এই দুটো জিনিস পেয়ে যেন তারা খুশি হয়, আনন্দিত হয়। আর এই খুশিটার আরবি হলো ঈদ। খুশির আরবি কি? খুশির আরবি হলো ঈদ। আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি 1217 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। মাহমুদ আলুসি তিনি স্পষ্ট করে তিনি বলে দিয়েছেন যে আল্লাহ নবীর জন্মে খুশি হতে এটা কোনো বাধা নেই। আল্লামা সৈয়দী তিনি 911 হিজরির একজন আলেম, যিনি 75 বার আমার নবীরে জাগ্রত অবস্থায় দেখেছিলেন। চেনাতন ব্যক্তি নয়, 75 বার। যিনি মিশর থেকে মদিনা মনোমানায় একদিন জোহরের নামাজের পরে তিনি কাইলুলা করছেন, বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ করে তার সাগরেদকে, ছাত্রকে বললেন, আমার প্রিয় সাগরেদ, আমরা মদিনা শরীফে গিয়ে আসরের নামাজ পড়ব। সাগরেদ তিনি বললেন, হুজুর এটা কবে পড়বেন? ইমাম সুয়ুতি বলেন, আজকে পড়বো, আজকের আসর পড়বো। বলে, হুজুর আর কয়েক ঘন্টা বাকি। বলে, বাবা কয়েক ঘন্টা বাকি, কিন্তু তুমি চক্ষু দুটো বন্ধ করো, আমরা আজকে গিয়ে আসরের নামাজ পড়বো। ওস্তাদ সাগরেদকে বললেন, তুমি তোমার চোখ দুটো বন্ধ করো। ছাত্র চক্ষু দুটো বন্ধ করলেন, আল্লামা সৈয়দীও চক্ষু বন্ধ করলেন। আসরের আজানের পূর্ব মুহূর্তে তারা এমন একটি জায়গায় ল্যান্ড করলেন, এমন একটি জায়গায় নামলেন। নামার পরে দেখছে আল্লাহ নবীর রওজা মোবারকের সবুজ গম্বুজটি দেখা যায়, আর ওখান থেকে আসরের নামাজের আজান তারা শুনতে পায়। সুবহানাল্লাহ, কত বড় জু কারামাতিন, কত বড় কারামত ওয়ালা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সে আল্লামা সৈয়দী 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। বা সনদ সহকারে 2 লাখ হাদিস, তাফসিরের জালালাইনের লেখক। আল্লাহু আকবার বলেন। সেই বড় মাপের পণ্ডিত তিনি বলেন, ইস্তাহিব্বু লানা ইজহারুশ শুকরি লিমাউলিদিহি আলাইহিস সালাম বিল ইজতিমা ওয়া ইতআমিত তাআম ওয়া নাহু বিযালিকা মিন উজুহিল কুরবাত ওয়া ইজহারিল মুসাররাত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে আমাদের সম্মিলিত হয়ে শুকরিয়া প্রকাশ করা, খাদ্য খাওয়ানো, নেক আমল করা, খুশি প্রকাশ করা, ঈদ উদযাপন করা, এটি মুস্তাহাব, এটি উত্তম হবে। তার বিখ্যাত কিতাব আল হাবিউলিল ফাতাওয়ার প্রথম খণ্ডের 188তম পৃষ্ঠায় চমৎকার করে এই বক্তব্যটি দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা আমার নবীর জন্মে খুশি হব কিনা? কি বলেন, খুশি হব কিনা? আল্লামা কাস্তাল্লানী রহমাতুল্লাহ আলাইহি 923 হিজরির আলেম, তিনি সিরাতে হালাবিয়া বিশেষ করে মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে বলছেন যে আল্লাহর নবী যেই রাতটিতে জন্মগ্রহণ করেছেন, বিআন্না লাইলাতা মাউলিদিহি আফদালু মিন লাইলাতিল কদর, আল্লাহর নবী যে রাতে জন্ম নিয়েছেন সেই রাতের মর্যাদা লাইলাতুল কদরের চেয়েও বেশি। আল্লাহু আকবার বলেন। তিনি বলছেন কারণটা কি? ওয়ামিন উজুহিন সালাসা, 3 কারণ। বলে লাইলাতুল কদরের মর্যাদা এত বেশি কারণ কি? কারণ হলো এটা রমজানে। সুবহানাল্লাহ বলেন। 1 2 নম্বর কারণ হলো এই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিলের কারণে লাইলাতুল কদরের মর্যাদা, রমজানের কারণে লাইলাতুল কদরের মর্যাদা। আল্লামা ইমাম কাস্তাল্লানী তার আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন, যদি আল্লাহর নবীর বিলাদত না হতো, নবীর শুভাগমন যদি না হতো, কিসের লাইলাতুল কদর, কিসের শবে বরাত, কিসের এই কুল কায়নাত, এই পৃথিবীর মধ্যে লাইলাতুল কদর বলেন, ঈদুল আজহা বলেন, ঈদুল ফিতর বলেন, পৃথিবীর অস্তিত্ব বলেন, রমজান বলেন, কোরআন বলেন, কোনো কিছুই হতো না। যেহেতু সাহেবে কোরআন, কোরআনের মালিক, কোরআন যার উপর নাজিল করেছেন, কোরআন আসছে আল্লাহর পক্ষ থেকে, যার উপর নাজিল করেছেন, তিনি যে রাতটিতে জন্ম নিয়েছেন সে রাত তো কদরের চেয়ে উত্তম। আল্লাহু আকবার বলেন। এই বক্তব্যটি আমাদের কোন বক্তব্য নয়, আল্লামা কাস্তাল্লানী রহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফের ব্যাখ্যাকার। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের বুঝতে আর বাকি নেই আল্লাহ নবীর জন্মের দিনটি, জন্মের রাতটি এত বরকতময়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে তারা যে প্রশ্ন করেন আমাদেরকে যে হুজুর ঈদে মিলাদুন নবী এটা আবার কোন ঈদ, কোথা থেকে আপনারা আমদানি করলেন, এই কথাগুলো যারা বলে আমরা একটু তাদেরকে খুব বিনয়ের সাথে বলতে চাই যে 2 ঈদ ছাড়া আর অন্য কোনো ঈদ নাই যারা আপনারা বলেন। আমি একটু আপনাদেরকে বলবো, এই 2 ঈদ ছাড়া কি আর অন্য কোনো ঈদ নাই? ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া অন্য কোনো ঈদ আছে কিনা? আসুন তাহলে আমরা দলিল নিই। ওরা বলে যে ঈদের বহু বচন, প্লুরাল নাই, দ্বিবচন আছে, যদি ঈদ হলো 2টা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদের বহু বচন তারা স্বীকার করতে চায় না। চট্টগ্রামের একটা বড় মাদ্রাসা, তাদের
লেখনীতে লিখে দিয়েছে, তাদের পত্রিকায়, মাসিক পত্রিকায় লিখেছে যে 2 ঈদ, এটার দ্বিবচন আছে, এটার বহু বচন নাই। আমি তাদেরকে বিনয়ের সাথে, অত্যন্ত ভদ্রতার সাথে, একেবারে মার্জিত ভাষায় আমি তাদেরকে একটু স্মরণ করে দিতে চাই যে দোস্ত, বন্ধু, তুমি যদি একটু পড়ালেখা করতা, সেটা হচ্ছে যে তবরানী শরীফের সেই হাদিসটি যদি একটু পড়াশোনা করতে, যেটি আল মুজামুল কাবির লিত তবরানীর 19তম খণ্ডের 69তম পৃষ্ঠার 160তম হাদিসে এবং জামিউল আসার ফি মাউলিদিন নবীল মুখতার আল্লামা ইবনে নাসিরউদ্দিন দিমাশকি, আমি মদিনা মুনাওয়ারার লাইব্রেরিতে গিয়ে নিজে এই কিতাবটা ধরে দেখে এসেছি, এই হাদিসটি বের করেছি। সেখানে স্পষ্ট করে লেখা, ইমাম তবরানী সুলাইমান ইবনে আহমদ আজ থেকে 1200 বছর আগে কিতাব লিখে তিনি বলে দিয়েছেন, জাইয়ানু আয়াদাকুম বিত্তাকবীর, জাইয়ানু, তোমরা সৌন্দর্য মণ্ডিত করো, সুশোভিত করো, আয়াদাকুম, তোমাদের ঈদ সমূহকে, বিত্তাকবীর, তাকবীরের দ্বারা ঈদগুলো সুশোভিত হয়, সৌন্দর্য মণ্ডিত হয় তাকবীর সমূহের দ্বারা। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহ নবী ঈদের বহু বচন ব্যবহার করলেন, তাহলে নবীও কি বুঝলেন না? আপনারা কি কথা বলবেন, নবীও তাহলে বুঝলেন না যে 2 ঈদের বাহিরে আর কোনো ঈদ নাই? এটা কি নবীও বুঝলেন না? নাউজুবিল্লাহ। তাহলে এই 2 ঈদ ছাড়া, পারিভাষিক ভাবে 2 ঈদ, এটা আমরা সবাই জানি, এছাড়া শাব্দিক অর্থে আর ঈদ আছে কি নাই? কি বাবা, আছে কি নাই? অবশ্যই রয়েছে। আল্লাহ নবী স্পষ্ট করে সুনানে ইবনে মাজার একটি হাদিসের মধ্যে বলে দিয়েছেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। স্পষ্ট করে আল্লাহর হাবিব বলছেন, ইন্না ইয়াউমাল জুমাআতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন এটি সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, ওয়া হুয়া আফদালু ওয়া আযামু মিন ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতর, জুমার দিন ঈদুল আযহা, ঈদুল ফিতরের চেয়ে উত্তম। কেন? ফিহে খামসু খিসাল, এর মধ্যে 5টি বৈশিষ্ট্য আছে। নাম্বার 1, এই দিনে আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করেছেন জুমার দিনে। সুবহানাল্লাহ বলেন। আদম নবীকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছেন, তাও ছিল শুক্রবার, জুমার দিন। সুবহানাল্লাহ। আদম নবীর ইন্তেকাল হয়েছে শুক্রবার। সুবহানাল্লাহ। 3টা। 4th নম্বর, জুমার দিনে এমন একটা মুহূর্ত আছে, বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দিবেন, বৈধ জিনিস। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যে এতগুলো বৈশিষ্ট্য, তাহলে রাসূল বলেন জুমার দিন ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম। তাহলে জুমার দিন যদি ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম হয়, তাহলে আল্লাহ নবী জুমার দিনকে ঈদের দিন বললেন কিনা? শুধু কি বলছেন না ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম বলছেন? তাহলে আমার যে সমস্ত বন্ধুরা বলে যে 2 ঈদ ছাড়া অন্য কোনো ঈদ নাই, এই ঈদ কোথা থেকে আমদানি করলো, আমরা বলবো বেশি দূরে আমদানি করার প্রয়োজন হয় নাই, আমরা আমদানি করেছি হাদিস শরীফ থেকে। সুবহানাল্লাহ বলেন। তাফসীরের কিতাব থেকে আমরা আমদানি করেছি, আমরা নতুন করে অন্য জায়গা থেকে আমরা আমদানি করি নাই। আমার বুঝে আসে না, এই সমস্ত এত বড় বড় মাদ্রাসা, হাজার হাজার ছাত্র, হাজার হাজার শিক্ষক, তারা সব সময় দাওরা হাদিসে পড়ে, তিরমিজি পড়ে, বুখারী পড়ে, তারা কি হাদিসগুলো পড়ে নাই? ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম বুখারীর ছাত্র ছিলেন, বুখারী শরীফ যেমন জামে কিতাব আল জামিউল মুসনাদুস সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানিহি ওয়া আইয়ামি, এটা হলো বুখারী শরীফের প্রকৃত নাম। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারি এই কিতাবটি লিখেছেন। সেই ইমাম বুখারীর ছাত্র হলো ইমাম তিরমিজি, আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আয-যাওরা আত-তিরমিজি, তার কিতাবটি হলো জামে তিরমিজি। ইমাম বুখারী বলেছেন যে শোনো তিরমিজি, তুমি আমার ছাত্র। স্বাভাবিক নিয়মে ছাত্র ওস্তাদের থেকে বেশি ফায়দা লাভ করে, কিন্তু আমি ওস্তাদ হয়ে আমি আমার ছাত্র তিরমিজির থেকে বেশি উপকার লাভ করেছি। আল্লাহু আকবার বলেন। সেই ইমাম তিরমিজি শরীফ সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, তিরমিজি এমন একটা মাকবুল কিতাব, যেই ঘরের ভিতরে, যেই মজলিসে তিরমিজি শরীফ পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, এই জায়গায় যেন আল্লাহর নবী নিজেই কথা বলতেছেন। সেই জামে তিরমিজির 279 হিজরিতে ইন্তেকাল, আজ থেকে 1200 বছর আগে। সুবহানাল্লাহ বলেন। জামে তিরমিজি শরীফের 773 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন ইয়াউম আরাফা, আরাফাতের দিন, ওয়া ইয়াউমুন নাহার, কুরবানির দিন, ওয়া আইয়ামুত তাশরিক, আর জিলহজ মাসের 11, 12, 13 3 দিন।
তাহলে 3 দিন, আরাফার একদিন 4 দিন, আর একটা হলো ইয়াউমুন নাহার কুরবানির একদিন 5 দিন। রাসূল বললেন ঈদুনা আহলাল ইসলাম ওয়া ইয়া আইয়ামু আকলিন ওয়া শুরবিন, এই 5টা দিন হলো মুসলমানদের জন্য ঈদের দিন। নবী আরাফার দিনকে ঈদের দিন বললেন। কোন দিন? সবাই বলেন না। আরাফার দিনকে নবীজি ঈদের দিন বললেন। নবীজি কুরবানির দিন তো ঈদের দিন আছে এটা বললেন। এরপরে জিলহজের 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ 3 দিনকেও ঈদের দিন বললেন। তাহলে যারা বলে 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই, তাহলে আল্লাহ নবী বলেন এই হাদিসে 5টা দিন হলো ঈদের দিন, আর এরা বলে 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই। বোঝা গেল হাদিসের মধ্যে খালি দৌড় দাও, দৌড় দিও না। দাওরাই শুধু দৌড় নয়, ভালো করে বুঝে শুনে দেখে তারপর পড়ো, তারপর কমেন্ট করবে। ঠিক কিনা বলে? আপনার ভালো নাও লাগতে পারে, সবাইরে সব ভালো লাগে না। আমি আগেও বলেছি, কারো মিষ্টি পছন্দ, কারো ঝাল পছন্দ, কারো টক পছন্দ। ঠিক কিনা বলেন? আপনার ভালো লাগে না, আপনি করবেন না, কিন্তু যারা করে তাদেরকে আপনারা বাধা দেবেন। যারা বলেন 2 ঈদ ছাড়া অন্য কোনো ঈদ নাই, যারা বলেন এই ঈদের তাকবীর কই, তা আমি বলবো আল্লাহ নবী তো বললেন জুমার দিন ঈদের দিন, তাহলে বছরে 52-53টা সপ্তাহ ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন। একটা বছরে 52 সপ্তাহ না, 52 সপ্তাহে 52টা ঈদ। তা আপনারা বলেন জুমার দিনকে যে নবীজি ঈদের দিন বলেন, এই ঈদের তাকবীর কই? আগে এই ঈদের তাকবীর বলেন, তাহলে ঈদে মিলাদুন নবীর তাকবীর দেখাই দিব। কথা বলেন না। যারা এরকম প্রশ্ন করে যে ঈদে মিলাদুন নবীর তাকবীর কই, ঈদে মিলাদুন নবীর আলাদা নামাজ কই, তো রাসূল তো জুমার দিনকে ঈদের দিন বলেছেন, এই ঈদের আলাদা নামাজ কই, এই ঈদের আলাদা তাকবীর কই? যদি এই ঈদের আলাদা তাকবীর আর নামাজ দেখাই দিতে পারেন, তাহলে ঈদে মিলাদুন নবীরও নামাজ দেখাবো, তাকবীর দেখাবো। আগে আপনাদেরটা নিয়ে আসেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল কিয়ামতের আগ পর্যন্ত পারবেন না, আর আপনাদের পূর্বপুরুষরা কেউ পারে নাই, পারবে না। এটা শুধুমাত্র গোস্তাখি ছাড়া, বেয়াদবি ছাড়া আর কিছুই নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর নবীর শান মানকে উচ্চকিত করে ধরবো। যে নবীর শান, যে নবীর মান, যে নবীর ইজ্জত আমার আল্লাহ দিয়েছেন, যে নবীর মর্যাদার কথা আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় নিশ্চিত হে নবী আপনি সুমহান চরিত্রের অধিকারী। যে নবী সম্পর্কে আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষকে উন্মোচন করে দিই নাই? ওয়া ওয়াদানা আনকা বিজরাক, আমি আপনার পিঠের বোঝাকে উন্মোচন অপসারণ করে দিয়েছি, আপনার পিঠের বোঝাকে আমি সরিয়ে দিয়েছি। এরপর বলেছেন ওয়া রাফানা লাকা যিকরাকা, আমি আপনার জিকিরকে, আপনার আলোচনাকে সমুন্নত করেছি। কুল্লামা যুকিরতু যুকিরতামাই, আমি আল্লাহর নামটা যেখানে, ওগো আমার দোস্ত, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আমার নামের সাথে আপনার নামটাও দিয়েছি। কি দুলোকে ভুলোকে গ্রহে নক্ষত্রে আজানে একামতে মসজিদে মাদ্রাসায় খানকায় ওয়াজে মাহফিলে কোরআনে কিতাবে, ইভেন আল্লাহ আরশে তার নামের সাথে তার দোস্তের নামকে মিলাই দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সেই নবীকে হাতিমে কাবা থেকে, যে নবী কাবা শরীফের থেকে নিয়ে মেরাজের রাতে খানায়ে কাবা থেকে নিয়ে ইয়াসরিব বেথেলহাম হয়ে ইয়াসরিব থেকে নিয়ে বেথেলহাম ঈসা নবীর জন্মের জায়গা, সেখান থেকে নিয়ে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে সবগুলোকে উপেক্ষা করে আল্লাহর নবী প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পার দিয়ে ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ করে সিদরাতুল মুনতাহায় গিয়ে 70,000 নূরের পর্দা পার দিয়ে আল্লাহ পাক যতদূর পর্যন্ত চাইলেন, একটি বর্ণনা আসে আরশ পর্যন্ত গিয়ে আল্লাহকে দেখে এই উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। যেই নবীকে আল্লাহ আরশ পর্যন্ত উঠালেন, যে নবীর গগন চুম্বী মর্যাদা, সেই নবীর মর্যাদাকে যারা খাটো করতে চায়, সেই নবীর জন্ম বৃত্তান্ত আলোচনাকে যারা মাইনাস করতে চায়, তারা ভালো মানুষ নয়। কথা বলুন ঠিক কিনা? সেই নবীর মর্যাদা দিতে আমরা প্রস্তুত আছি কি নয়? সেই নবী না চাইলে কাবা শরীফ কিবলা হতো না। জোরে বলুন না ঠিক কিনা? কোরআন বলছে قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহু আকবার। নবী আপনার
গুনার কারণে কাবা কেবলা হলো। নবী যদি না চাইতেন কাবা শরীফ কি কখনো কেবলা হতো? কথা বলেন না, কাবা কেবলা হতো? আপনারা যারা হজে গিয়েছেন, মসজিদে জুল কেবলা তাইন, 2 কেবলার মসজিদ। নবীজি তো ইহুদিদের কেবলার দিকে ফিরে নামাজ পড়তেন। কথা বলেন ঠিক কিনা? নবী চাইলেন আকাশের দিকে শুধু তাকাই, আহারে কাবা শরীফ যদি কেবলা হতো, এটা আমার দাদা আব্দুল মুত্তালিবের কেবলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, দোস্ত আপনাকে খুশি করবার জন্য কাবাটা কেবলা করলাম। তাহলে নবীর ঈদ, নবীর জন্মে আমরা খুশি না বেজার? কি বলেন? খুশি। সবাই আমরা খুশি। হাদিসের মধ্যে আসছে, ইন্না ইয়াউমাল জুমআতে ইয়াউমু ঈদিন ফালা তাজআলু ইয়াউমা ঈদিকুম ইয়াউমা সিয়ামিকুম ইল্লা আন তাসুমু ক্বাবলাহু আও বাদাহু। রাসূল বলেন, জুমার দিন হচ্ছে তোমাদের ঈদের দিন, সুতরাং হে আমার উম্মত, তোমরা তোমাদের ঈদের দিনকে উপবাসের দিন বানায়ো না, তবে এর আগে বা পরে একটি রোজা যুক্ত করে রাখতে পারো। শুক্রবার শনিবার, নাহলে বৃহস্পতিবার শুক্রবার, 2 দিন রোজা রাখার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এটি স্পষ্ট করে হাদিসের মধ্যে লেখা আছে। এছাড়াও সহিহ বুখারী শরীফের 45 নম্বর হাদিস, সুবহানাল্লাহ বলে, বুখারী শরীফের 11তম পৃষ্ঠার 45 নম্বর হাদিস, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, 31 লক্ষ বর্গ মাইলের শাসক ওমর, সুবহানাল্লাহ বলে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। এক ইহুদি আসছে, ওমর, তোমাদের কোরআনে এমন একখানা আয়াত নাজিল হয়েছে তোমাদের উপর, এই আয়াতটা যদি আমাদের উপর নাজিল হতো, লাত্তা খাজনা জালিকাল ইয়াউমা ঈদান, এই দিনটাকে আমরা ঈদের দিন বানাতাম। সুবহানাল্লাহ বলেন। এই দিনটাকে আমরা কি বানাতাম? আমরা ঈদের দিন বানাতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আইয়ু আয়াতিন, কোন সে আয়াতটি বন্ধু যে এই আয়াতটা তোমাদের উপর নাজিল হলে তোমরা ঈদের দিন বানাতা? বলে, এটা সূরা মায়েদার 3 নম্বর আয়াত। বলে, একটু বলো না। তখন তেলাওয়াত করলেন, পড়েন আমার সাথে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, ও এই আয়াত, এই আয়াত কদ আরফনা, আমরা জেনেছি এই আয়াতটা কোথায় নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে। বলে, এই আয়াত যেদিন নাজিল হয়েছে ওটা একসাথে 2টা ঈদ ছিল। ওমর তো দেখেছে আমার যারা অ্যাডভান্স ইহুদি বলছে। বলে, কেমনে 2 ঈদ? এই আয়াত নাজিল হয়েছে আরাফার দিনে। রাসূল বলছেন আরাফার দিন ঈদের দিন, আর আরাফার দিন ওইটা ছিল জুমার দিন, জুমার দিন ও ঈদের দিন, একসাথে 2 ঈদে এই আয়াত নাজিল হয়েছে। বলে, আমরা তো এটাকে ঈদ হিসাবে পালনই করে আসছি, সুতরাং তুমি আর নতুন করে কি বলবো? তাহলে কোরআনুল কারীমের একটা আয়াত নাজিল হওয়ার দিনটা যদি ঈদের দিন হয়, সাহেবে কোরআন যেদিন পৃথিবীতে শুভাগমন করলেন সেটা কি ঈদের দিন হবে না? কথা বলেন না? এই জন্য বলছেন, ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইন ফি ইয়াউমি জুমআতিন ওয়া ইয়াউমি আরাফা, জুমার দিন এবং আরাফার দিনে নাজিল হয়েছে। তাহলে ঈদে মিলাদুন নবীকে আমরা বলি সকল ঈদের সেরা ঈদ। বলেন না, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী সকল ঈদের। এটা আমাদের বক্তব্য নয়, কারণ ঈদুল আযহা, ঈদুল ফিতরও হয়েছে নবীর কারণে। ঠিক কিনা বলেন? কারণ আল্লামা কুতুবউদ্দিন হানাফি তারিখে মক্কার মধ্যে স্পষ্ট করে লিখেছেন, কুন্না নাউদ্দু হাদাল ইয়াউম বিসাইয়্যিদিল আয়াত, এই দিনটাকে আমরা সকল ঈদের সেরা ঈদ বলি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা কি ঈদে মিলাদুন নবী পালন করব কি করব না? কি ইনশাআল্লাহ করব? করব করব। এটাকে ঈদ বলা যাবে না? যাবে। নাকি যাবে না? যারা বলে ঈদ বলা যাবে না, এরা তো খুশি হবে না, খুশি হওয়ার কথাও না। কথা বলেন ঠিক কিনা? এখন বলবেন যে আল্লাহর নবী তো জন্মগ্রহণ করছে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল। তো এটা তো কবেকার ঘটনা, তো আমরা আপনারা এখন কেন এটা উদযাপন করেন, প্রতি বছর কেন উদযাপন করেন? আমরা বলবো যে মিরাজ তো নবী করেছেন কত বছর আগে, তো প্রতি বছর কেন মিরাজুন নবী পালন করেন? কথা বলেন না কেন? প্রতি বছর কি নবীজি মেরাজ করেছে? না। এবছর মিরাজুন নবী পালন হয় নাই? হয়েছে কিনা? তাহলে এটা তো, এটার ব্যাপারে তো আপনাদের কোনো বক্তব্য নাই। আশুরা কি প্রতি বছর হয় না 1 বছর হয়েছে জীবনে? আজ থেকে 5000 5,500 বছর আগে ফেরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালাম মুক্তি পেয়েছিলেন, সেই ঘটনাটাকে স্মরণ করে আশুরা হয়েছিল। তো এটা তো প্রতি বছরে বছরে আমরা পালন করি, ওই নিয়ে তো আপনাদের কোনো বক্তব্য নাই। তো ঈদে মিলাদুন নবী যখনই রবিউল আউয়াল মাস আছে, মুমিনের হৃদয়ে প্রেমের ঢেউ খেলে। কথা বলেন না? বসন্তকাল, রবি মানে বসন্ত,
কি রবি মানে কি? আমার সাথে বার পড়বেন, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। সবাই পড়তে হবে, আমি বলবো নূর নবী, নূর নবী এসেছে, দয়ার নবী এসেছে, মায়ার নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কি নূর নবীর আগমনে আমরা খুশি না? কি বাবা সবাই আমরা খুশি কি না? আমরা যদি খুশি হয়ে থাকি, কুল কায়নাত খুশি, আমার আল্লাহ খুশি, সুবহানাল্লাহ বলে। আমরা সেই নবীর খুশি উদযাপন করতে চাই কি চাই না? আমরা খুশি উদযাপন করব, আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করব ইনশাআল্লাহ। মসজিদ কমিটি সিদ্ধান্ত নিয়েছি আগামী 31শে অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন হবে। এই আগামীকাল তো শনিবার, এর পরের শনিবার, আগামীকাল কি শনিবার, তার পরের শনিবার ইনশাআল্লাহ আমরা ঈদে